সুপ্রিয় দর্শক মন্ডলী, মাথা ব্যথা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে। তাদের মনের মধ্যে একটা অনেক বড় প্রশ্ন থাকে যে মাথার ভিতর কি কোনো টিউমার হলো, ক্যান্সার হলো বা স্ট্রোক হলো কিনা, বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হচ্ছে কিনা, মাথা ব্যথা কেন হচ্ছে। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রোগীদের মনের মধ্যে প্রথমেই যে ইচ্ছাটা জাগে সেটা হচ্ছে তারা একটা সিটি স্ক্যান বা এমআরআই করতে চায়। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান এমআরআই করার প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই করা অত্যন্ত প্রয়োজনীয়। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, নিউরোলজিস্ট, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। কোন কোন ক্ষেত্রে আমাদের ব্রেনে ইমেজিং বা সিটি স্ক্যান এমআরআই করা প্রয়োজন সেটা বলছি। প্রথমত, যদি প্রচন্ড মাথা ব্যথার সাথে শরীরের কোনো এক পাশ অবশ বা প্যারালাইসিসের মতো মনে হয়, অথবা হঠাৎ করেই তীব্র মাথা ব্যথা, এমন তীব্র মাথা ব্যথা যা আমার জীবনে কখনো হয়নি, এই প্রথমবারের মতো হচ্ছে, যে মাথা ব্যথা আমি আগে কখনো ভোগ করিনি, এই ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই এর প্রয়োজন হয়। মাথা ব্যথার সাথে যদি প্রচন্ড জ্বর থাকে, মাথা ব্যথার সাথে খিচুনি থাকে, মাথা ব্যথার সাথে যদি শরীরে এক পাশ দুর্বল, অবশ বা প্যারালাইসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে, অথবা যদি মাথা ব্যথার সাথে শরীর শুকিয়ে যাচ্ছে, কিংবা আগে যে ধরনের মাথা ব্যথা হতো মাথা ব্যথার ধরনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই এর প্রয়োজন হয়। এছাড়াও কিন্তু আরেকটা ক্ষেত্রে লাগে, যদি রোগী মনে করে যে আমি আমার ব্রেনের ভিতরে দেখতে চাই, তার মাথা ব্যথা আসলে সাধারণ মাথা ব্যথা কিন্তু তার মনের মধ্যে আছে, সে সিটি স্ক্যান এমআরআই করে দেখতে চায়, তার যদি মনের এই সন্দেহ বা খচখচানি দূর করতে না পারি, সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় সিটি স্ক্যান এমআরআই করে ফেলি। যদি এই তথ্যটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা তথ্যটি শেয়ার করতে পারেন এবং এতে অন্য রোগীরা উপকৃত হবে। এবং যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।